हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार जून तुम्हारे स्कूल के स्वागत। आज के हमें भिडियोटी टपिक वाइज कारेंट अफेयर्स 2024 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সমস্ত পুরস্কার ও সম্মান নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নম্বর এসে থাকে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যে সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 কে সম্মানিত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, জেনি এরপেনবেক আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 সম্মানিত হয়েছে। তো আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 জার্মান লেখক জেনি এরপেনবেক তার কাইরোস বইয়ের জন্য পেয়েছেন। এই বইটির অনুবাদক হলেন মাইকেল হফম্যান। টাইম শেল্টার উপন্যাসের জন্য বুলগেরিয়ান লেখক জর্জি গোসপনদিনকে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2023 প্রদান করা হয়েছে। পরে প্রশ্ন যে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 প্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিনোদ গুণাত্র নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 প্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন। তো এখান থেকে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে বিখ্যাত শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গুণাত্র চলচ্চিত্রে অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। তো বিনোদ গুণাত্র হলেন প্রথম ভারতীয় যিনি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরে প্রশ্ন যে কোন ভারতীয় প্রতিষ্ঠানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO দ্বারা নেলসন ম্যান্ডেলা হেলথ প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স বেঙ্গালুরু কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেলসন ম্যান্ডেলা হেলথ প্রোটেকশন অ্যাওয়ার্ড 2024 প্রদান করেছে। তো 12তম অর্থাৎ 12তম বিশ্ব হিন্দি সম্মান 2023 এ কাকে সম্মানিত করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, উষা ঠাকুর 12তম অর্থাৎ 12তম বিশ্ব হিন্দি সম্মান 2023 এ সম্মানিত করা হয়েছে। তো নেপালে ভারতীয় দূতাবাস কর্তৃক আয়োজিত হিন্দি সংবাদ অনুষ্ঠানে হিন্দি সাহিত্যের বিকাশের অবদানের জন্য ডক্টর উষা ঠাকুরকে দ্বাদশ বিশ্ব হিন্দু সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি হিন্দি ও নেপালি ভাষায় 40টিরও বেশি সাহিত্য অনুবাদ করেছেন এবং হিন্দি ভাষাকে শক্তিশালী করেছেন। তো ভারত সরকারের বিদেশ মন্ত্রক এই পুরস্কার প্রদান করে থাকে। তো এই কয়েকটা বিষয় তোমরা মনে রাখবে। দেখো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে যে সম্প্রতি লতা মঙ্গেশকর দীননাথ পুরস্কার 2024 কে সম্মানিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এ ও বি উভয়ই। তাহলে রণদীপ হুডা ও অমিতাভ বচ্চন দুজনেই লতা মঙ্গেশকর দীননাথ পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। তো অভিনেতা রণদীপ হুডা এবং অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের দীননাথ মঙ্গেশকর নাট্যগৃহে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 সম্মানিত করা হয়েছে। তো লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি প্রথম শুরু হয় 2022 সালে। এই পুরস্কারটি জাতি, জনগণের এবং সমাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয়। প্রথমবারের মতো এই পুরস্কারটি 2022 সালে কাকে দেওয়া হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং 2023 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি পান গায়িকা আশা ভোসলে, যিনি লতা মঙ্গেশকরের ছোট বোন ছিলেন। পরে প্রশ্ন যে সম্প্রতি গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 কে সম্মানিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পূর্ণিমা দেবী বর্মন সম্প্রতি গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন। তো ডক্টর পূর্ণিমা দেবী বর্মন আসামের একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী। তিনি দ্বিতীয়বার হুইটলি গোল্ড পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি কেন এই পুরস্কারটি পান? তিনি বিপন্ন হারগিলা পাখিকে বাঁচাতে তার সংরক্ষণ প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কারটি পান। তো এই পুরস্কারটি আমাদের কে প্রদান করেন? লন্ডনে অবস্থিত চ্যারিটি হুইটলি ফান্ড ফর নেচার সংস্থাটি এই পুরস্কারটি প্রদান করে থাকে। পরের প্রশ্ন প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার 2024 কে ভূষিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রিকেন
ইয়ামামোটো প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার 2024 ভূষিত হয়েছেন। তো 2024 সালের মার্চে জাপানে স্থাপিত অর্থাৎ জাপানের আর্কিটেকচার রিকেন ইয়ামামোটোকে প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার 2024 প্রদান করা হয়েছে। তো এটি স্থাপত্যের ক্ষেত্রে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কারকে নোবেল অফ আর্কিটেকচারও বলা হয়ে থাকে। এই আওতায় বিজয়ীকে $1,00,000 দেওয়া হয়। এই পুরস্কারটি শুরু হয় 1979 সালে। ভারতের বিখ্যাত স্থপতি বা আর্কিটেকচার বালকৃষ্ণ দোষী প্রথম ভারতীয় যিনি 2018 সালে এই পুরস্কার পেয়েছেন। প্রিটজকার আর্কিটেকচার প্রাইজ 2023 কে পেয়েছিলেন? ডেভিড চেপারফিল্ড। তিনি ইংল্যান্ডের একজন আর্কিটেকচার। পরে প্রশ্ন যে এবেল পুরস্কার 2024 পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, মিচেল তালাগ্র্যান্ড এবেল পুরস্কার 2024 পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বিখ্যাত ফরাসি গণিতবিদ মিশেল তালাগ্র্যান্ড এবেল পুরস্কার 2024 লাভ করেন। এবেল পুরস্কার বিশ্বব্যাপী গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। এই পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কারও বলা হয়ে থাকে। আমাদের এবেল পুরস্কারটি কবে শুরু হয়? নরওয়েজিয়ান সরকার 2001 সালে এই পুরস্কার শুরু করেন। তো 2003 সালে জিন পিয়েরকে প্রথম এবেল পুরস্কার দেওয়া হয়। তো 2023 সালের এবেল পুরস্কার কে সম্মানিত হন? আমেরিকান গণিতবিদ লুই ক্যাভারেলি। 2023 সালের এবেল পুরস্কারে সম্মানিত হন আমেরিকান গণিতবিদ লুই ক্যাভারেলি। পরে প্রশ্ন যে কোন কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাঙ্করকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সানা। পরে প্রশ্ন যে কে 33তম সরস্বতী সম্মান 2023 সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রভা ভার্মা 33তম সরস্বতী সম্মান 2023 সম্মানিত হয়েছেন। তো 33তম সরস্বতী সম্মান 2023 দেওয়া হয়েছে প্রভা ভার্মাকে তার রৌদ্র সাত্বিকম উপন্যাসের জন্য। সূর্যবংশম বইয়ের জন্য শিবশঙ্করী 32তম সরস্বতী সম্মান 2022 এ সম্মানিত হয়েছিলেন। তো সরস্বতী সম্মান কে প্রদান করেন কে কে বিড়লা ফাউন্ডেশন। তো সরস্বতী সম্মান হলো গত 10 বছরে প্রকাশিত একটি অসামান্য সাহিত্যকর্মের জন্য দেওয়া একটি বার্ষিক পুরস্কার। প্রথম বিজয়ী কে হয়েছিলেন? হরিবংশ রায় বচ্চন 1991 সালে। পরে প্রশ্ন যে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই দ্বারা প্রতিষ্ঠিত আর্যভট্ট পুরস্কার 2024 কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাভলুরি সুব্বা রাও। অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আর্যভট্ট পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। তো অনন্ত টেকনোলজিসের প্রতিষ্ঠাতা সিইও এবং চেয়ারম্যান পাভলুরি সুব্বা রাও আর্যভট্ট পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের প্রচারে তার আজীবন অবদানের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়। আর্যভট্ট পুরস্কার কেন দেওয়া হয়? ভারতে মহাকাশ বিজ্ঞান মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হবে 1990 সালে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্ন যে সম্প্রতি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ ড্রাগ গায়ালপো প্রাপ্ত প্রথম বিদেশি নেতা কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ ড্রাগ গায়ালপো প্রাপ্ত প্রথম বিদেশি নেতা হয়েছেন। তো 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্থাৎ নাগরিক পুরস্কার অর্ডার অফ দ্য ড্রাগ গায়ালপো প্রদান করা হয়েছে। ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাওয়া প্রথম বিদেশি নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের মুদ্রা হচ্ছে ভুটানি অ্যান্ড গুলড্রাম। ভুটানের রাজা হচ্ছে জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক। ভুটানের অফিসিয়াল ভাষা হলো জংখা। তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। চলো দেখো পরের প্রশ্ন
যে কোন ভারতীয় নেতা 2023 সালে ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি পেয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নরেন্দ্র মোদী ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি পেয়েছিলেন। এছাড়া আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত পুরস্কারে সম্মানিত হয়েছেন সেগুলি হল যে ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ ড্রু গ্যালপো পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিস দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য নীল পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি কে পান? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাপুয়া নিউগিনির সর্বোচ্চ বেসামরিক সম্মান ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহো কে পান? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2023 কে সম্মানিত হন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাকে প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 দেওয়া হয়েছিল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দ্বিতীয় লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি কে পান? ভারতের গায়িকা আশা ভোসলে। তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। পরে প্রশ্ন যে সম্প্রতি কে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব 2024 জন্য নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রঞ্জন গগৈ আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব 2024 জন্য নির্বাচিত হয়েছেন। পরে প্রশ্ন যে সম্প্রতি কে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর প্রদীপ মহাজন মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। পরে প্রশ্ন যে সঙ্গীত একাডেমি কর্তৃক সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টি এম কৃষ্ণা সঙ্গীত একাডেমি কর্তৃক সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। পরে প্রশ্ন 2024 সালে কতজনকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5 জনকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তো যে 5 জন 2024 সালে পুরস্কারটি সম্মানিত হয়েছেন সেই 5 জন হলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানি যিনি ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন। এই 5 জন 2024 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। তো এই কয়েকটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পরে প্রশ্নে দেখো যে কোন ভারতীয়কে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সঞ্জনা ঠাকুরকে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 দেওয়া হয়েছে। পরে প্রশ্ন যে লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং কোন প্রতিষ্ঠানকে রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরবিআইকে লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার 2024 পুরস্কার দেওয়া হয়েছে। আরবিআই তরফে এই পুরস্কার পেয়েছেন নির্বাহী পরিচালক মনোরঞ্জন মিশ্র। তো ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই প্রথম প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত। আরবিআইয়ের গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। তো এই কয়েকটি তোমাদের বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে যে জনসেবার জন্য 2024 পুলিৎজার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পুরো পাবলিকা সংস্থা 2024 পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখো পরে প্রশ্ন যে 2024 সালের এপ্রিলে কোন ভারতীয় পরিবেশবিদকে গোল্ডম্যান
এনভায়রনমেন্ট প্রাইজ দেওয়া হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আলোক শুক্লা 2024 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ পেয়েছেন। পরের প্রশ্ন যে কে ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পি সাম নিখিল ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। পরের প্রশ্ন যে ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড এ কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শাবানা আজমি ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন যে গ্লোবাল এনার্জি অ্যাওয়ার্ড 2024 কে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কৌশিক রাজ শেখর গ্লোবাল এনার্জি অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছে। পরের প্রশ্ন যে 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি, 132 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল। এরপর যদি এখান থেকে প্রশ্ন আসতো যে 2024 সালে মোট কতগুলি পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত 132টি। ঠিক আছে, এখানে যেহেতু কতজনকে বলেছে সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 134। তো এখান থেকে দেখো যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে 2024 সালে 132টি পদ্ম পুরস্কার 134 জনকে প্রদান করা হয়েছিল, কারণ দুটি পদ্মশ্রী পুরস্কার একই সাথে দুই ব্যক্তিকে দেওয়া হয়েছিল। তো 2024 সালে মোট কতগুলো পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল? 132টি, যার মধ্যে আমাদের পদ্মবিভূষণ 5টি, পদ্মভূষণ 17টি এবং পদ্মশ্রী 110টি। তো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, এবং দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয় আমাদের হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে আমাদের পদ্মশ্রী। পরের প্রশ্ন যে 2024 সালে কতজন নাগরিক পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5 জন নাগরিক পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। তো যে 5 জন 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তাদের মধ্যে হলেন, 1 নম্বর আছে বৈজয়ন্তীমালা বলি, তিনি তামিলনাড়ুর একজন অভিনেত্রী। দ্বিতীয় হলেন কে চিরঞ্জীবী, তিনি অন্ধ্রপ্রদেশের অভিনেতা। কোন ক্ষেত্রে পেয়েছেন? কলাক্ষেত্রে। এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট অন্ধ্রপ্রদেশের। 4 নম্বর হচ্ছে বিন্দেশ্বর পাঠক, বিহারের একজন সমাজকর্মী। পদ্মা সুব্রমণিয়াম, তামিলনাড়ু রাজ্যের একজন আর্ট অর্থাৎ ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণিয়াম 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। তো এই 5 জন 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। তো এই কয়েকটি তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো যে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে অপশন ডি, এ ও বি উভয়ই 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন, অর্থাৎ গুলজার ও জগৎগুরু রামভদ্রাচার্য দুজনেই 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বিখ্যাত উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্যকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যে গুলজার হিন্দি সিনেমায় তার কাজের জন্য তিনি পরিচিত এবং তাকে এই যুগের সেরা উর্দু কবিদের একজন বলে মনে করা হয়। জগৎগুরু রামভদ্রাচার্য হলেন চিত্রকূটের তুলসীপীঠের প্রতিষ্ঠাতা এবং প্রধান এবং একজন বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক নেতা, এবং 240টিরও বেশি তিনি বই ও গ্রন্থের লেখক। তো 57তম জ্ঞানপীঠ পুরস্কারটি কে পেয়েছিলেন? তো 57তম জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন কোঙ্কণী সাহিত্যিক দামোদর মৌর্য। তো জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, যা সাহিত্যে অসামান্য অবদানের জন্যই লেখকদের দেওয়া হয়ে থাকে। তো এই পুরস্কারটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মালয়ালম লেখক জি শঙ্কর কুরুপ। তিনি কত সালে পেয়েছিলেন? 1965 সালে পেয়েছিলেন। তো আশাপূর্ণা দেবী হলেন প্রথম নারী বাঙালি লেখিকা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 সালে। পরে প্রশ্ন যে সম্প্রতি 71তম মিস ওয়ার্ল্ড 2023 এর খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রিস্টিনা পিজকুভা 71তম মিস ওয়ার্ল্ড 2023 এর খেতাব জিতেছেন। তো এখনো পর্যন্ত ভারতে
যারা মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী হয়েছিলেন তাদের মধ্যে হলো যে 1966 সালে রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড, 1994 সালে দ্বিতীয় মিস ওয়ার্ল্ড হন ঐশ্বরিয়া রায়, 1997 সালে ভারতের তৃতীয় বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড হন ডায়ানা হেডেন, 1999 সালে হন যুক্তামুখী, তিনি হলেন ভারতের চতুর্থ মিস ওয়ার্ল্ড। 2000 সালে হন প্রিয়ঙ্কা চোপড়া, 2017 সালে হন মানসী চিল্লার। এরপর ভারতের যারা মিস ইউনিভার্স হয়েছেন তাদের মধ্যে হল যে 1994 সালে সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স, 2000 সালে লারা দত্ত মিস ইউনিভার্স মানে ভূষিত হয়েছিলেন। তিনি হলেন ভারতের দ্বিতীয় মিস ইউনিভার্স এবং 2021 সালে হারনাজ সান্ধু ভারতের তৃতীয় মিস ইউনিভার্স খেতাবে ভূষিত হয়েছিলেন। পরে প্রশ্ন যে সম্প্রতি 33তম বেস্ট সম্মান কে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ পুষ্পা ভারতী 33তম বেস্ট সম্মানে সম্মানিত হয়েছিলেন। তো 2023 সালের ডিসেম্বরে বিখ্যাত হিন্দি লেখিকা পুষ্পা ভারতীকে 33তম বেস্ট সম্মান 2023 দিয়ে সম্মানিত করার ঘোষণা করা হয়েছিল। তো 2016 সালে প্রকাশিত তার স্মৃতিকথা ইয়াদে ইয়েদে और ইয়েদের জন্য পুষ্পা ভারতীকে এই সম্মানটি দেওয়া হয়। হিন্দি সাহিত্যের বিখ্যাত লেখক ডক্টর জ্ঞান চতুর্বেদীকে 32তম বেস্ট সম্মান 2022 দেওয়া হয়েছিল। তাহলে আমাদের 32তম বেস্ট সম্মান 2022 কে পেয়েছিলেন? ডক্টর জ্ঞান চতুর্বেদী। ডক্টর জ্ঞান চতুর্বেদী 2018 সালে প্রকাশিত তার পাগলখানা উপন্যাসের জন্য এই সম্মানটি তিনি পেয়েছিলেন। তো আমাদের এই যে আমাদের এই বেস্ট সম্মান, এই বেস্ট সম্মানটি প্রথম প্রতিষ্ঠিত 1991 সালে। তো আমাদের এই সম্মানটি কে প্রদান করে থাকেন? কে বিড়লা ফাউন্ডেশন। তো প্রথম আমাদের বেস্ট সম্মান কে সম্মানিত হন? রামবিলাস শর্মা প্রথম বেস্ট সম্মানে সম্মানিত হন। পরে প্রশ্ন যে সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2023 জন্য কোন সংস্থাকে নির্বাচিত করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ 60 প্রাসুট ফিল্ড হাসপাতাল, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। এই হাসপাতালটিকে সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2024 জন্য মনোনীত করা হয়েছিল। পরে প্রশ্ন যে 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024 সেরা অভিনেতার খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রণবীর কাপুর। 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024 সেরা অভিনেতার খেতাব জিতেছেন। তিনি অ্যানিমেল সিনেমাটিতে অভিনয় করেছিলেন। তো 27-28 জানুয়ারি 2024 গান্ধীনগরে 69তম ফিল্মফেয়ার উদযাপন অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কে? করণ জোহর। এবং এই অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার কে পান? রণবীর কাপুর, যিনি অ্যানিমেল সিনেমাটি অভিনয় করেছিলেন। সেরা অভিনেত্রী পুরস্কার কে পান? আলিয়া ভাট। কোন সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন? রকি ও রানী কি প্রেম কাহানি। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার কে পান? ভিকি কৌশল, যিনি ডাঙ্কি সিনেমাতে অভিনয় করেছিলেন। সেরা পার্শ্ব অভিনেত্রী কে হয়েছেন? শাবানা আজমি, তিনি রকি ও রানী কি প্রেম কাহানি সিনেমাটিতে অভিনয় করেছেন। সেরা পরিচালক পুরস্কার কে পান? বিনোদ চোপড়া, যিনি 12 ফেল সিনেমাটির পরিচালক। পরে প্রশ্ন যে কে 2024 সালের জানুয়ারিতে সম্মানজনক MS স্বামীনাথন পুরস্কার 2023 ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অধ্যাপক BR কম্বোজ। 2024 সালের জানুয়ারিতে সম্মানজনক MS স্বামীনাথন পুরস্কার 2023 ভূষিত হয়েছেন। পরে প্রশ্ন যে সম্প্রতি চামেলি দেবী জৈন পুরস্কার 2024 কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি উপরের উভয়, অর্থাৎ গ্রীষ্মা কুটার এবং ঋতিকা চোপড়া দুজনেই চামেলি দেবী জৈন পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন। তো গ্রীষ্মা কুটার একজন স্বাধীন সাংবাদিক এবং ঋতিকা চোপড়া যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের চ্যানেলের সাংবাদিক, যৌথভাবে 2024 সালের জন্য চামেলি দেবী জৈন পুরস্কার পেয়েছেন। তো চামেলি দেবী জৈন পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি নারী সাংবাদিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এটি মিডিয়া ফাউন্ডেশন দ্বারা 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক চামেলি দেবী
জৈনের নামে এর নামকরণ করা হয়। পরের প্রশ্ন যে কোন ইসরো বিজ্ঞানী ফ্রান্সের শীর্ষ বেসামরিক সম্মান লিজিয়ন অফ অনার এ সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বিহার ললিতাম্বিকা ফ্রান্সের শীর্ষ বেসামরিক সম্মান লিজিয়ন অফ দ্য অনারে সম্মানিত হয়েছেন। পরের প্রশ্ন যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, শাহরুখ খান দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। তো দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার 2024 সেরা অভিনেতার পুরস্কারটি পান শাহরুখ খান। তিনি জওয়ান সিনেমাতে অভিনয় করেছিলেন। সেরা অভিনেত্রী হন রানী মুখার্জি। তিনি কোন সিনেমাটিতে অভিনয় করেছিলেন? মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে। শ্রেষ্ঠ পরিচালক কে হয়েছেন? সন্দীপ রেড্ডি বঙ্গ, যিনি অ্যানিমেল সিনেমাটির পরিচালক। সেরা চলচ্চিত্র হয়েছেন জওয়ান। সেরা চলচ্চিত্র হয়েছেন সমালোচকের দিক থেকে 12 ফেল। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছেন ওপেন হাইমার। বছরের সেরা চলচ্চিত্র হয়েছেন সালার পাট কিজ ফায়ার। পরের প্রশ্ন যে গোল্ডেন গ্লোবস 2024 সালে সেরা চলচ্চিত্রের পুরস্কার কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ওপেন হাইমার। গোল্ডেন গ্লোবস 2024 সালে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছেন। তো গোল্ডেন গ্লোব অনুষ্ঠান 2024 এটি কোথায় অনুষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 8 জানুয়ারি 2024 তারিখে অনুষ্ঠিত হয়। তো এই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার কোন সিনেমাটি পায়? ওপেন হাইমার। সেরা অভিনেতার পুরস্কার পান সিলিয়ান মার্ফি, যিনি ওপেন হাইমার সিনেমাটিতে অভিনয় করেন। সেরা অভিনেত্রীর পুরস্কার পান লিলি গ্ল্যাডস্টোন, যিনি ক্লিয়ার অফ দ্য ফ্লাওয়ার মুন সিনেমাটিতে অভিনয় করেন। সেরা পরিচালকের পুরস্কারটি পান ক্রিস্টোফার নোলান, যিনি ওপেন হাইমার সিনেমাটির পরিচালক। পরের প্রশ্ন যে 2024 সালের মার্চ মাসে কে প্রথম ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডস 2024 প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে 2024 সালের মার্চ মাসে প্রথম ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2024 প্রদান করেন। তো 8 মার্চ 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপে প্রথম ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করেন। সারা দেশে মোট 23 জনকে জাতীয় স্রষ্টা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ইতিবাচক পরিবর্তন প্রচার এবং সৃজনশীলতা ব্যবহার করার জন্য এই পুরস্কারটি 2024 সালে চালু করা হয়েছে। তো প্রথম ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড 2024 এর কিছু গুরুত্বপূর্ণ বিজয়ী। তো সেরা স্রষ্টা কে হয়েছেন? সেরা স্রষ্টা হয়েছেন জয়া কিশোরী সামাজিক পরিবর্তন ক্ষেত্রে। গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড কে পান পঙ্ক্তি পান্ডে। সেরা গল্প লেখকের পুরস্কার কে পান? কৃতিকা গোবিন্দস্বামী। এছাড়াও কালচারাল অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এ কে ভূষিত হয়েছেন? গায়িকা মৈথিলী ঠাকুর। টেকনোলজি ক্যাটাগরিতে সেরা নির্মাতা কে হয়েছেন? গৌরব চৌধুরী। প্রিয় ভ্রমণ নির্মাতার জন্য কে পেয়েছেন পুরস্কার? কামিয়া জানি। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।